এবার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে ঘোর অভিযোগ তুললেন দলের পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের এক বিরোধী দলনেতা। এ যেন গাইঘাটায় এলাকায় প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠীকোন্দল। এই পঞ্চায়েত সদস্য রীতিমতন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন, সমাজ বিরোধীদের হাতে সংগঠনের দায়িত্ব দিয়ে দিচ্ছে বিধায়ক স্বপন মজুমদার। সমাজের অত্যুষ ব্যক্তি, চরিত্রহীন এবং দু নম্বরই কাজের সঙ্গে যুক্ত তাদের নিয়ে তিনি সংগঠন করছেন। আমাদের বিধায়ক স্বপন মজুমদার মহাশয়। পাল্টে স্বপন মজুমদারের দাবি, ওই পঞ্চায়েত সদস্যর বয়স হয়েছে, তিনি ভুলভাল বলেছেন, তার নাকি ডাক্তার দেখানো উচিত। আমার মনে হয় বয়স হয়েছে, ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে ধীরে ধীরে, ওনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। আমি শিশিরবাবুকে বলবো, আপনি কল্যাণ এমসে একবার ডাক্তার দেখিয়ে নিন, আমি নাম লেখানোর ব্যবস্থা করি। তবে বিজেপির এই দলের অন্দরের মনোমালিন্য প্রকাশ্যে আসার পর শাসক দল তৃণমূল কিন্তু তার ফায়দা লুটছে। এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস রীতিমতন বিজেপির ওপর ক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। নিশ্চিত আমি ওকে ধন্যবাদ জানাই যে বিজেপির মধ্যে যে কিছু ভালো লোক আছে তার মধ্যে একজন প্রমাণ হলো। কিন্তু ঠিক কোথা থেকে এই ঘটনার সূত্রপাত জানা গেছে বুধবার গাইঘাটা বিডিও অফিসে এসে রামনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা শিশির বিশ্বাস তার পদত্যাগপত্রটি জমা দেন। দেখা যায় তিনি শুধু বিরোধী দলনেতার আসন থেকেই পদত্যাগ করেছেন, কিন্তু পঞ্চায়েত সদস্য রয়ে গেছেন। এই ঘটনার পর শিশির বাবুর সাথে সাংবাদিকরা যোগাযোগ করে এই পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি ঠিক কি বললেন তা নিজের মুখ থেকেই শুনে নিন। আজকে আমি পদত্যাগ করতে বিরোধী দলনেতার পক্ষ থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এই মানে যে অযোগ্য লোকগুলোকে তারা সেই সংগঠনের দায়িত্ব দিচ্ছেন, যাদের সমাজে কোনো গুরুত্ব নেই, সেই সমস্ত লোক নিয়ে উনি চলছেন এবং কতগুলো চরিত্রহীন এবং যারা দু নম্বরই কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে তিনি চলছেন। বিধায়ক স্বপন মজুমদার। শিশির বাবুর এই চমকে দেওয়ার মতন মন্তব্য এক প্রকার প্রকাশ্য এনে দিল বিজেপির সংগঠনের ভেতরের মনোমালিন্য। এরপরই আমরা যোগাযোগ করেছিলাম বনগাঁ দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেতা স্বপন মজুমদারের সাথে। তিনি উত্তরে কি বললেন শুনুন। সময় থাকতে সরে গিয়েছে, সেটা ওনার মঙ্গল। উনি আর বাকি যে সমাজ বিরোধীদের দায়িত্ব দিয়েছে যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। উনি এটা বলতে পারেন না, ওনাকে জিজ্ঞেস করলে উনি তার জবাব দিতে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে রাজনৈতিকভাবে দেখতে গেলে এই ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ এক দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। তবে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস কিন্তু বলছেন, তারা যে কথাটি প্রথম থেকেই বলে আসছেন এবারে সেই কথাই বলছে স্বপন মজুমদারের দলের লোক। কি বললেন বিশ্বজিৎ দাস শুনুন। আমরা তো বারবার বলছিলাম এই কথাটাই, বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল, সমাজ বিরোধী দল। সেই কথাটা বিরোধী দলনেতা উল্লেখ করেছেন, দিয়ে জমা দিয়েছেন বিডিও অফিসে যে আমি কাজ করতে পারছি না বিরোধী দলনেতা হিসাবে, কারণ ওখানকার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ওই এলাকায় কাজ করতে দিচ্ছে না, সমাজ বিরোধীদের দায়িত্ব দিয়েছেন দল পরিচালনা করতে এবং তার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। নিশ্চিত আমি ওকে ধন্যবাদ জানাই।